ফসল এত বেশি হলো যে সে তা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করল। এই সাফল্যে সোফান দম্বিত হলো না, বরং সে তার উপার্জনের একটি বড় অংশ দিয়ে গ্রামের মসজিদ সংস্কার করল এবং একটি এতিমখানা প্রতিষ্ঠা করল। তার জীবনে আল্লাহর দেয়া এই বরকত সে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাইল। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর বিশ্বাস মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। আল্লাহ আমাদের কঠিন সময় দেন যাতে আমরা শিখতে পারি এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার রহমত লাভ করতে পারি। সুবহানের মতো আমরাও যদি ধৈর্য ধরে কাজ করি তবে আল্লাহর সাহায্য আমাদের দিকেই আসবে ইনশাআল্লাহ। এই গল্পের মূল শিক্ষা হলো আল্লাহ সবসময় তাদের সাহায্য করেন যারা নিজের উপর ভরসা হারায় না এবং আল্লাহর প্রতি আস্থা রাখে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং